তো মানে ওই স্কার নামের একটা চিল এটা, ও মূলত মানে আমার প্রথম রেস্কিউ করা চিল পাখি। এটার স্টোরিটা কি, কোথা থেকে? এটা হচ্ছে মানে একজনের ওইটাকে পালতো, হ্যাঁ, তো পালতো এবং ওর কেসটা আমি বলি, মানে পালতো বলতে এমন না যে ওকে খুব কষ্ট দিচ্ছিল। এই স্কার হচ্ছে ইলেকট্রিকিউট হয়ে গেছিল, মানে ও মনে হয় এরকম ট্রান্সমিটারের সাথে বাড়ি খেয়েছে বা এরকম। ওকে। তো ওর যে ফ্লাইট ফেদার্স গুলো আছে এগুলো পুরো পুড়ে গেছিল। আচ্ছা। তো ওই টাইমে তো আই গেস মানুষের ফ্যাসিনেশন তো আছে, সবাই একটু শেকের একটা ফ্যাসিনেশন রাখে। আমি যেরকম মনে করি যে চিল পাখি হাতে নেওয়া, ঈগল পাখি রাখা এবং একটা মানে এটা একটা ম্যাজেস্টিক ব্যাপার। হ্যাঁ, তো আই গেস ওই ফ্যাসিনেশনে সে পালছে এটাকে। তো অ্যাকচুয়ালি আমিও ওকে কিনে নিয়ে আসছি, হ্যাঁ, যে জিনিসটা এরকম পইরা আছে খাঁচার মধ্যে থাকার কি আছে। হ্যাঁ, তো আমি ওকে নিয়ে আসি এবং ও আসার পরে যেমন হয়েছে যে বন্ধু বান্ধবরা দেখছে আচ্ছা ওর কাছে একটা চিল আছে, হ্যাঁ এরকম ওই তো পইরেই আছে। তো অন্য এক জায়গায় দেখছে এরকম আরেকটা অসুস্থ আছে, তো ওইটা নিয়ে আসছে। এবং তখন তো আমরা আমরা ফ্রেন্ডসরাই কাজগুলা করতাম, বাইরেই করতাম, এবং ওইটা আমরা খাবার দাবার করাইছি এবং ওরে ছেড়ে দিছি। এবং মেসমারাইজিং একটা ব্যাপার মনে হয়েছে যে বাহ, কি একটা মানে ম্যাজেস্টিক পাখি, এত ওর ভিতরে এত অ্যাগ্রেশন এবং ও এত স্ট্রং একটা পাখি। ও আমাদের কাছে মূলত একটা মানে ইনোসেন্ট হিসাবেই ছিল, এবং জাস্ট আমরা ওকে ছাড়লাম এবং ব্যাক টু ম্যাজেস্টিকনেস। বিশাল আমার মানে ওইটাও একটা ডোপামিন রিলিজের মতো একটা ব্যাপার ছিল। চলে গেছে, হ্যাঁ, মানে এটা স্কার না, স্কার ওয়াজ স্টিল দেয়ার, কারণ ও এখনো ঠিক হয়ে দাঁড়াতে পারেনি। ও যে ফ্লাইটের ফেদার্স গুলো ছিল ওইটা ওকে অ্যালাইন ভাবে উঠতে দিত না, ওইভাবে বাড়ি টাড়ি খায় গেত। তো 24-এ আমরা ওকে ছাড়ছি, মাশাআল্লাহ। স্কার জাস্ট মানে পুরোপুরি ঠিক হয়ে গেছে। 2021-এ ও আসছে, 20-তে সে আসছে এবং 24-এ 4 বছর ছিল আমার কাছে। এবং যেহেতু আমার চিল এরিয়াটা একটু বড়, তো তখন ওকে আমরা একটু ফ্লাইটের বিষয়গুলো শিখাইতে পারছি, হান্টিংয়ের বিষয়গুলো শিখাইতে পারছি। এবং ওই বিকালে যে চিলগুলা খাইতে আসে ওদের দেখে আমি মনে করি যে অ্যাকচুয়ালি অসুস্থ চিলদের না মনোবল মনে হয় একটু বাইরে যায়। আচ্ছা, কোম্পানি পাইছে, যে আমিও তো উড়ুম এখানে, তো আমার মনে হয় যে এরকম। তো স্কার অবশেষে আমরা ছাড়ি এবং সামহাউ মানে এইগুলা পাখি তো মানে বার্ডস অফ প্রে অ্যাকচুয়ালি মানে প্যারটদের মতো না যে টেম হয়ে যাবে, আপনি হাতে নিবেন আসতে বলবেন, নট দ্যাট, দে গেট ইমপ্রিন্টেড। মানে খুব খুব ডিপ একটা ব্যাপার, ওয়ার্ডটাই কত ডিপ, ইমপ্রিন্টেড। মানে ও আপনার সাথে মানে একটা মানে সাইকোলজিক্যাল একটা কানেকশনে চলে আসে এরা। আউল, হক, মানে যেগুলো আপনারা দেখেন না যে উড়ে তারপর এক জায়গায় হাত দেয়, দেন দ্য হক কামস। তো এইগুলা কিন্তু মানে টেমের বিষয় না, এটা ইমপ্রিন্টিং এর বিষয়। তো আমি এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম যে এই স্কার ছেড়ে দেওয়ার পর ও এখনো আমার ছাদেই থাকে। মানে একটা ও এইরকম একটা জায়গা ধরে নিছে যে সেটাতে আমি রোজ উঠি খাওয়াইতে, ও এই জায়গায় বসে। এলাকায় অন্যান্য চিল যদি বেশিক্ষণ বসে থাকে ওদেরও ভাগায়, এবং আমি ছাদে আসলেই ও একবার এসে আমার মাথায় বসে, মাথায় বসবো, বসে কিছুক্ষণ থাকবো, এখান থেকে হাইটা নামবো এবং সুন্দর মতো আবার চলে যাবে। কি একটা ব্যাপার, মানে এগুলাই তো মূলত মানে একটা খুব, ও একটা এক্সাম্পল। মানে আমি এই কারণে স্কারে মেনশন করলাম কারণ ও একটা মেনশন ওয়ার্দি পাখি আমি মনে করি। ডেফিনেটলি ইট ইজ, মানে ও খুব জোস একটা ব্যাপার। একটা কথা